আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কদবেলের মিষ্টি আচার। কদবেলের মিষ্টি আচার তৈরি করতে আমি এখানে 4টা পাকা কদবেল নিয়েছি। কদবেলগুলোকে ফাটিয়ে ভিতর থেকে বের করে নেব। কদবেলগুলোকে ভিতর থেকে বের করে এবার আমরা হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ সাদা লবণ। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর এবার আমরা কদবেল দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি আধা কাপ খেজুরের গুড়, আমি এখানে নিয়েছি খেজুরের নরম গুড়, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। এবার আমরা 5-7 মিনিটের মতো জাল দিব, একদম অল্প আছে দিয়ে আর একটু ঘন করে নেব। আমাদের আচারের পানিটা শুকিয়ে আচারটা একদম ঘন হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কদবেলের মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।